Welcome back to a new video. অনেক দিন হয়ে গেল ভিডিও দেই না বিকজ আমার beloved faces গুলোকে দেখা হচ্ছে না। আজকে ফাইনালি অনেক সপ্তাহ পর I get to meet my classmates, my favorite professional masters এর ঢাকা ইউনিভার্সিটির ক্লাসমেটসদের সাথে আজকে দেখা হবে। এখানে অনেক আমার সিনিয়র ক্লাসমেটসরা আছে, এখনো সবাইকে দেখতে পাইনি, যাদেরকে দেখতে পেয়েছি দেখেই আমি অনেক ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো বুঝতে পারছি না। ৭১-এর আন্দোলনের মতো ভাষা আমি আসলে কখনো রেডি করে স্পিচ বলতে পারি না, ইনস্ট্যান্ট যা আসে তাই বলা উচিত না। তো আজকে এই আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই, প্রিয় জামশেদ আকবর ভাই, সে আয়োজন করেছে লাঞ্চের জন্য, লাঞ্চের দাওয়াত। আমি সো সরি, আমি অনেক বাংলায় অনেক বাজে গুছিয়ে কথা বলতে পারি না, ইংলিশে অনেক ভালো কারণ আমি বিদেশে হয়েছি। বলো বলো। বাট কোনো সমস্যা নেই, আমার সাথে আমার প্রিয় আপা আছে, ফিদা আপা। বলে দিবে, আমি তার ইন্ট্রোডাকশনটা দিয়ে স্টার্ট করতে চাই। ওকে, তাহলে আমরা ফিরে যাচ্ছি ফিদা আপার কাছে। আমি শুধু বাংলা বলি আমাদের ক্লাসে, কিন্তু খুব সুন্দর করে গুছানো বাংলা, যেটা খুব ভালো লাগে শুনতে। আচ্ছা, তাহলে আপনি পিওর বেঙ্গলি গার্ল। ওকে, বাংলায় বলি। এটা হচ্ছে আমাদের যেই সময়টাই গেল জুলাই আগস্ট, ওটার পরে আমরা খুব একটা বের হতে পারিনি, দেখা করতে পারিনি ক্লাসমেটসরা। আমাদের এই PMIR 10 ব্যাচের আমরা যারা আছি, বিশেষ করে আমরা ফিমেল স্টুডেন্টসরা, আমাদের এই ধরনের গেট টুগেদার অনেকদিন গ্যাপ হয়ে পড়ে যায়, যার জন্য আমরা যেটা করলাম, আজকে জামশেদ ভাইয়ের আহ্বানে আমরা সবাই একটা গেট টুগেদার পার্টি করছি। আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় তানজিমউদ্দিন স্যারও আসবে। আর আমাদের আজকের বিশেষত হচ্ছে মেঘাচ্ছন্ন দিন, দেখা যাচ্ছে খুব ওয়েদারটা অনেক গ্লোমি। সাথে আমরা যারা আছি একটু সাজগোজ করে আসি, সবাই একটু বেশি সাজছে, আমি একটু কম সাজছি। প্লিজ এটা কনসিডার করবেন যে আমি কিন্তু উইদাউট মেকআপ, জাস্ট লিপস্টিকটা নিছি, তাও ধার করে নিছি, তাই এবার দিছে বলে। যাই হোক, আমরা প্রচুর খাবো, যাতে লিপস্টিক চলে যায় ওভাবে খাবো। আর কি খাবো এটা আমরা এখনো জানি না, কিন্তু অনেক খাবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। বলো, তুমি না বলতে চাইলা? তাই বলতে চাইছো তোমার কি কি ব্যাড হ্যাবিটস আছে রেস্টুরেন্টে গেলে? আজকে তোমার কেমন লাগতেছে ফিলিংস? আমার ভালো লাগছে, কিন্তু একটু লজ্জাও লাগছে। আজকে যেহেতু আমাদের অনেক সিনিয়র মেম্বার, আমাদের ক্লাসমেটরা, সিনিয়র মেম্বার, হু ইজ সিনিয়র মেম্বার? ফিদা। না ফিদা তো খুব কাছের মানুষ, যখন আমরা একসাথে খেতে যাই ওনাদের সামনে আমার রেস্টুরেন্ট থেকে পেঁয়াজ কাঁচামরিচ তুলে দিতে অসুবিধা। এ আল্লাহ। কিন্তু আজকে যেহেতু আরো অনেকেই থাকবে, তো তাদের সামনে হচ্ছে আমি আমার বাসায় কাঁচামরিচ পেঁয়াজ টিস্যু পেপারে নিয়ে যাবো। ওইটা নিয়ে তুই কি নিবে? তুই কি নিবে? না ঠিক আছে ঠিক আছে, ও ভাবছে ও ক্লিক করে না। তোমাদেরকেও, তোমরাও কিছু বলো। এই সে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে যাবে বলতেছে। এত বছর পর মনে হচ্ছে বছর হয়ে গিয়েছে প্রিয় ফেসদেরকে দেখতে দেখতে, না দেখতে দেখতে। তুমি অ্যানাউন্স করো, তুমি অ্যানাউন্স করো। হ্যাঁ বলো, স্যার কি বলছো বলো। আচ্ছা, মাত্র তানজিম স্যারের সাথে কথা হলো। তানজিম স্যার বললেন যে আজকে কি ক্লাসটা কি ক্যান্সেল করে দিব। আনসার স্যার এটা খুবই ভালো হয়, আপনার সাথে অনেক ইন্টারেস্ট আছে। আচ্ছা ঠিক আছে, দেখা হোক, তারপর ডিসাইড। কিভাবে বকা দেয়? নষ্ট হয়ে গেছে। আপনারা ক্লাসে একটু সময় মতো আসবেন, নাহলে আমি ক্লাস শেষ করতে পারি। সিরিয়াস নয়, বি সিরিয়াস। আরেকটু ফাস্ট কি বল, এভাবে বলে। ও আচ্ছা, না একটা এক্সপ্রেশন। আপনারা ক্লাসে একটু সময় মতো আসবেন, নাহলে আমি তো সিলেবাস শেষ করতে পারবো না। তাই তো খেয়াল করবেন, আমরা এখন রিয়েলিজম থিওরি পড়ছি, কিন্তু আমরা এখন চট করে আবার ঢুকে যাবো আইডিয়ালিজমে। কই কই ঘুরছো নর্থ বেঙ্গলে? আচ্ছা, তেঁতুলিয়া, নীলফামারী, পঞ্চগড়। ফার্স্টে নীলফামারী থেকে একটা শাড়িও কিনছি। সব কি ট্রেনে করা ঘোরাঘুরি? ফার্স্টে তো ট্রেনে যেতে হবে, ডোমারে নামতে হয়, ওখান থেকে আমরা অটো করে গেছি। তো তেঁতুলিয়াতে যেতে আবার বাংলা বান্ধা যেখানে 0 পয়েন্ট, ওইটা ওখানে যেতে তোমার মাইক্রোবাস লাগছে।
তারপর নীলফামারীর পর পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, বগুড়া, তারপর বাসায় আসছি। মানে এইভাবে বগুড়াটা আমার সবথেকে বেটার মনে হয়েছে। ওখানে মহস্তানগড় গেছিলাম। মস্তানগড়, মহাস্থান মাজার, তারপর বেহুলার বাসর ঘর, এগুলো সবগুলো ঘোরা হয়েছে। তারপর আরেকটা মজার কথা বলি, আমার পুরা ট্যুরের মধ্যে সবচেয়ে এনজয়েবল ছিল করতোয়া নদীতে গোসল করা। ওইটার পানিটা দেখে আমি, এই যে মিনারেল ওয়াটারটা একদম মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার। কারণ এটা ছিল বালুর নদী, তো বালু কেন ফিল্টার করে আমাদের পানিকে, তো এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে ফিল্টারাইজড একটা পানি। তো ওখানে আমি গোসল করছি, আমার বাচ্চারা গোসল করছে, স্কিনের তো কোনো ক্ষতি হয় না, বড় আরো ক্লিনজার হিসেবে কাজ করছে। এবার আমি ওই নদীর পানি মানে খাইছি নিজে। খাওয়া যায় এটা, মানে সুপেও, পানি মিষ্টি না মানে এরকমই সল্টি ওয়াটার তো না, ফিল্টার ওয়াটার। বাংলাদেশের কয়েকটা নদী আছে যেগুলো পানি তুমি খেয়ে ফেলতে পারবা, যেমন শীতলক্ষা, মাতামুহুরি, তারপর করতোয়া। তো করতোয়ার নদী আগের মতো মানে শীতলক্ষা নাই, কিন্তু মাতামুহুরিটা আছে, ওইটা তো আমি গেছি। আমার নদীতে গোসল করা হয়েছে প্রায় 2.5 ঘন্টা, আমি নদীতে ছিলাম। এবং এটা একটা চরের মধ্যে, একদিকে কাশবন আর একদিকে পানি। আমরা আস্তে আস্তে ছবিগুলো দেখতে পাবো। হ্যাঁ, আমি কয়েকটা দিছি মনে হয় না, আজকেই দেখলাম যে মহস্তানগড়ের ছবি। ও আচ্ছা, ওইটাও বেহুলার বাসর ঘর। না, বাসার ঘরটা তো ওইরকমই আছে। ভাঙচুর হয়েছে হচ্ছে মহস্তানগড়ের বাহিরের যে সিনগুলা, যেমন পাহাড়ের স্ট্রাকচার। একটা নটি কথা বলি, যেটা হচ্ছে এটাই মনে হয় এমন একটা বাসর ঘর যেটা উন্মুক্ত। না, এটা ঠিক আছে। আমিও ঘুরতে গেছিলাম টাঙ্গাইলে। গাইস, টাঙ্গাইলের ব্লগটা তাড়াতাড়ি দেখতে পারবেন, আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন, so that you can watch my videos. Don't forget to like and subscribe my channel. I will upload Tangail videos very soon. আর আজকের দিনটা হোপফুলি অনেক ভালো যাবে। এখনো হাফ ক্লাসমেটস আসেনি, ওয়েটিং ফর দেম, let them come, we will have lunch। আর ওদেরকেও ব্লগে নেওয়ার ট্রাই করবো if they give consent। লাঞ্চ করে হোপফুলি we will go outside and roam around।